अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ क़ुल्ना लिल मलाइकति इसजुदू लि आदम फसजदू इल्ला इब्लीस। भाईरा আমার, এই যে দিন ইসলামের দুশ্মন, দুয়া বিরোধী দল, দুয়া দিন, আল্লাহ তাআলা দুয়াকে দিন বলেছেন। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দোয়াকে খাঁটি করে। এর মতলব গায়রুল্লাহর কাছে দোয়া করবে না, শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। দোয়ার কত ভ্যালু যে একে সম্পূর্ণ দিন বলেছেন আল্লাহ তাআলা। এটা বক্তব্যের কথার একটা ফর্মুলা, ইসলামী ফর্মুলা, যে সম্পূর্ণ জিনিসটাকে না বুঝলে তার একটা মেন পূর্জাকে বুঝলে ওই সম্পূর্ণ জিনিসটাকে মুরাদ লওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমার শুধু আমার চেহারা খান বাকি থাকবে, আমার দবদবাওয়ালা ইজ্জতওয়ালা চেহারা খান বাকি থাকবে। তো আল্লাহ তাআলার কি খালি চেহারা খানটাই বাকি থাকবে রে ভাই? না, আল্লাহ তাআলার গোটা জাতে আকদাস, জাতে পাক বাকি থাকবে। কিন্তু আল্লাহ তাআলা নিজের সম্পূর্ণ জাতকে না ভুলে আল্লাহ তাআলার জাতের সবচেয়ে মুকাররম অংশ মানে চেহারা, এটাকে বুঝলে নিজের সম্পূর্ণ জাতকে মুরাদ নিয়েছেন। এই হিসাবে আল্লাহ তাআলা দুয়াকে দিন বলেছেন। এর মানে হলো এই বুঝলে আমাদেরকে বুঝালছেন যে শোনো, দুয়া হলো দিনের খুব বড় অংশ। দুয়া হলো দিনের খুব দামি একটা অংশ। তো দুয়ার দুশ্মন মানে দিনের দুশ্মন, দুয়ার উল্টা মানে দিনের উল্টা। তো আল্লাহ তাআলার আয়াত এদের পছন্দ নয়। আল্লাহ তাআলার আয়াত ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এই আয়াত এদের পছন্দ হয় না। ঠিক, ইয়াদের মন মত হিসাবে আয়াতকে কিরকম হওয়া চাই? উদউ রাব্বাকুম বাদাল ফরিজাতে মুজতামিন, মানে তোমরা ফরজ নামাজের পরে বাজামাত দোয়া করিও। তো এভাবে তো আয়াত নাই ভাই। ইয়াদের শয়তানি মন মতো আল্লাহ তাআলা আয়াত দেননি, আল্লাহ তাআলা নিজের মন মতো আয়াত দিয়েছেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি। তো এই কাফেরেরা বলছে কি আয়াতে টাইমের কথা নাই, নিয়মের কথা নাই, কি করে দলিল হতে পারে, কি করে মানা যায়? এরা প্রথম কুফর তো করেছে দুয়াকে বেদাত বলে, আর দ্বিতীয় কুফর করেছে আয়াতকে ইনকার করে। আর ইয়াদের তৃতীয় কুফর আদ-দুআ হুয়াল ইবাদা, হাদিসকে ইনকার করে। 4 নম্বর কুফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কদবরা সালাওয়াতিল মাকতুবাত, আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হবে, ও হাদিসকে ইনকার করেছে, দিয়া কুফর করেছে। বলছে এই হাদিসে টাইমের কথা তো আছে,
কিন্তু নিয়মের কথা নাই। তো কুফরের সিলসিলা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার এমন লানত বর্ষাছে এদের ওপর যে এদের হর কথাতে কুফর, ঠিক হর খেয়ালে কুফর, বুঝলেন? এদের কুফরের রোড নাই। তো ভাইরা আমার, এদের খোদা ইবলিস আল্লাহ তাআলার আয়াতকে পছন্দ করেনি। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, এই আয়াতকে ইবলিসও পছন্দ করেনি। ইবলিসের মন ছিল যে আয়াত এরকম হওয়া চাই যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিইবলিসা, ঠিক বুঝলেন? জি। ইবলিসের মন যে আয়াতকে এরকম হতো যে আল্লাহ তাআলা আমাকে সাজদা করার হুকুম দিত, কিন্তু ইবলিসের মন মতো আল্লাহ তাআলা আয়াত দেননি। আল্লাহ তাআলা নিজের মন মতো আয়াত দিয়েছেন, ইবলিস মানেনি। ইবলিসের আল্লাহ তাআলার ওই আয়াত পছন্দ হয়নি, ওই আয়াতের ওপর আমল করেনি, ওই আয়াতের তাবেদারি এখতিয়ার করেনি। দিয়া ফেরেশতারা তো সাজদা করেছিলেন ভাইরা আমার, কিন্তু ইবলিস সাজদা করেনি। ও আলোক দাঁড়িয়েছিল, খব্বিসের মতো হয়ে দাঁড়িয়েছিল। তো এরাও তো ঘুরে ইবলিসেরই আওলাদ, ইবলিসেরই ধর্মের লোক, ইবলিসেরই তাবেদার। তো ইয়াদের খোদা যেমন আল্লাহ তাআলার আয়াতকে না পছন্দ করেছিল, ইয়ারাও করছে ভাই। আল্লাহ তাআলার হুকুম উদউনি পছন্দ নয়, ওখানে আল্লাহ তাআলাকে বলতে হতো উদউনি বাদাল ফারিজাতে মুজতামিন, ফরজ নামাজের পরে সবাই মিলে আমার কাছে দোয়া করিও। ঠিক। তো ভাইরা আমার, এই ইবলিসের তাবেদার, ইবলিসের বান্দাদের কথা মতো চলে ভাইরা আমার জাহান্নামে পৌঁছতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, রে ও আমার বান্দারা, যে যার ইবাদত করেছিল তারই পিছা ধরে নাও। তো এরা কো ভাই ইবলিসের পিছা ধরতে হবে, ইবলিসের মতোই তো এদের কাজ। তো ইবলিসের ঠিকানা জাহান্নাম, ইবলিসের সঙ্গে সঙ্গে এরাও ইনশাআল্লাহ জাহান্নামে যাবে। কেমন কোরআন আর হাদিসকে ইনকার করা, কোরআন আর হাদিসকে ঠকরা, কোরআন আর হাদিসকে বেকার করার জন্য শয়তানি পয়েন্ট, শয়তানি তাকনিক বের করা, কিয়ামতের দিন এরা বুঝতে পারবে। বুঝলেন? নিজের শয়তানি খেয়াল, শয়তানি পয়েন্টের কারণে আল্লাহ তাআলার আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বেকার করার এরা চেষ্টা করেছে। আল্লাহ তাআলা যেন এই শয়তান দল থেকে মুসলমানেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।